স্টুডেন্টস, আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে গ্রাফ ইন এসএইচএম। আমি এই টপিকসটাকে নেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা এক্সট্রিম পজিশন, মিন পজিশন থেকে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন বানানো শিখেছি। তো ইকুয়েশনকে আমরা কিভাবে গ্রাফ রূপে ডিরাইভ করব, একটা গ্রাফ থেকে কিভাবে ওই ইকুয়েশনটার সমস্ত তথ্য আমরা পাবো, বা একটা ইকুয়েশন যদি দেওয়া থাকে ওই ইকুয়েশনকে বেস করে কিভাবে আমরা একটা গ্রাফ একটা তৈরি করব। যেমন করে এটা ছিল আমাদের মিন পজিশন, এটা আমাদের কি ছিল মিন পজিশন। তো মিন পজিশনে আমরা জানতাম কি x = 0 হয়ে থাকে। এদিকে কি রয়েছে পজিটিভ এক্সট্রিম পজিশন, পজিটিভ এক্সট্রিম পজিশন। যদি মিন পজিশন থেকে পজিটিভ এক্সট্রিম পজিশনের ডিসটেন্স যদি a হয়ে থাকে তাহলে x = আমি কত লিখবো +a। ক্লিয়ার? এদিকে কি অবস্থান করছে না নেগেটিভ এক্সট্রিম পজিশন। ক্লিয়ার? তো a x = কত হবে -a। তো মিন পজিশন থেকে কোনো একটা পার্টিকেল যদি পজিটিভ ডিরেকশনে যায় তাহলে তার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি হয়ে থাকে না x = a sin ωt। যদি নেগেটিভ দিকে যেত তাহলে x = কত হতো a sin ωt মাইনাস কি হতো -a sin ωt। আচ্ছা, পজিটিভ এক্সট্রিম থেকে যদি কোনো একটা পার্টিকেল যদি স্টার্ট করতো তাহলে আমরা কি দেখতাম না x = a cos ωt। নেগেটিভ এক্সট্রিম থেকে যদি স্টার্ট করতো তাহলে x = -a cos ωt। আচ্ছা, তো চারিদিকে প্রত্যেকটা জায়গা থেকে মেইনলি চারটা পজিশন থেকে আমরা দেখলাম যে ইকুয়েশন গুলো কোত্থেকে কি হয়ে থাকে। তাহলে আমরা এই প্রধান চারটা পয়েন্ট থেকে আমরা দেখব যে x এর কি গ্রাফ হয়ে থাকে। যে মিন পজিশন থেকে পজিটিভ x ডিরেকশনে যদি কোনো একটা পার্টিকেল যেতে থাকে তাহলে তার সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ কি হয়ে থাকে, ওই গ্রাফ আজকে আমরা দেখব। তাহলে চারটা পজিশনের জন্য চারটা কেস হবে। আমরা ফার্স্ট কেস নিয়ে নিচ্ছি। তো কেস নাম্বার 1 কি নিলাম, সাপোজ ধরো মিন পজিশন থেকে পজিটিভ x ডিরেকশনে যাত্রা শুরু করেছে। তো মিন পজিশন থেকে কোন দিকে যাত্রা শুরু করেছে না পজিটিভ x ডিরেকশনে, পজিটিভ x ডিরেকশনে। ক্লিয়ার? তো মিন পজিশন থেকে পজিটিভ x ডিরেকশন থেকে যাত্রা শুরু করেছে, যার টাইম পিরিয়ড দেওয়া আছে কত না ওই অবজেক্টটা ধরো টাইম পিরিয়ড কত না টাইম পিরিয়ড হচ্ছে t, ক্যাপিটাল T। তো এর ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি লিখবো না x = a sin ωt। যদি কারোর এই ইকুয়েশন মনে না থাকে, মিন পজিশন থেকে যাত্রা শুরু করেছে, তো x এর জেনারেল ইকুয়েশন আমরা তো এটুকু তো জানি a sin ωt + phi। তো মিন পজিশন থেকে স্টার্ট করেছে, যখন স্টার্ট করে সেক্ষেত্রে t = কত হয়ে থাকে 0। যখন স্টার্ট করে টাইম = কত 0, আর x কি হয়ে থাকে ডিসপ্লেসমেন্ট। তো মিন পজিশন থেকে স্টার্ট করেছে মানে তখন x = কত 0। তো মিন পজিশন থেকে সমস্ত ডিসটেন্স আমরা গণনা করে থাকি। তো মিন পজিশনে t = 0 তে, মিন পজিশনে মানে কি t = 0 তে তার ডিসপ্লেসমেন্ট হয়, তো x = 0। তো phi = আমরা কত পাবো 0। তাহলে সবকিছু বসালে phi = কত পাবো 0। তো ইকুয়েশন কত হবে x = a sin ωt। তো যেভাবে খুশি আমরা ইকুয়েশনকে ডিরাইভ করতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা মিন পজিশন থেকে পজিটিভ x ডিরেকশনে যেতে আছি, তার মানে মিন পজিশন থেকে পজিটিভ x ডিরেকশনে যাব। আচ্ছা, এতদূর পর্যন্ত যেখানে টাইম পিরিয়ড হচ্ছে t। তো টাইম পিরিয়ড t, অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি দেওয়া থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি কত না অ্যাঙ্গুলার ভেলোসিটি = ওমেগা। তো ওমেগা = আমরা তা কি লিখতে পারি 2π/t। তো এখানটা যদি ওমেগার ভ্যালু যদি আমরা বসাই তো a sin 2π/t * t। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এর গ্রাফ বানাবো। কি করে গ্রাফ বানাবো? x = 0 থেকে x + a, আর এই অবজেক্টটা সিম্পল হারমোনিক মোশন করছে। তো সিম্পল হারমোনিক মোশনে কি দেখি যে মিন থেকে প্রথমে পজিটিভ এক্সট্রিম, আবার মিন থেকে নেগেটিভ এক্সট্রিম, আবার মিন। তাহলে প্রত্যেকটা ডিসটেন্স যেতে কত সময় লাগে? সেম সময় লাগে, t/4। এটা t/4, এটা t/4, আবার t/4। তাহলে টোটাল টাইম কত হলো t, টোটাল টাইম কত হলো t। আচ্ছা, তাহলে মিন পজিশনে যখন t = 0, যখন মিন পজিশনে আছে তখন t = 0, তাহলে t = 0 তে তার ডিসপ্লেসমেন্ট কত 0। কি করে বসাচ্ছি দেখো,
না টি ইকুয়াল টু 0 বসিয়েছি, তো sin 0, তো x ইকুয়াল টু কত 0, x ইকুয়াল টু কত 0। আচ্ছা, এবারে ওই পার্টিকেলটা পজিটিভ এক্সট্রিম পজিশনে গেছে, তো পজিটিভ এক্সট্রিম পজিশনে যেতে তার সময় কত লাগবে? টোটাল টাইম পিরিয়ড ছিল t, তাহলে t/4, কারণ চারটা ভাগে বিভক্ত, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে, চারটা, তো t/4। তো পজিটিভ এক্সট্রিমে পৌঁছেছি, তো x ইকুয়াল টু কত হওয়ার আছে না t ইকুয়াল টু t/4 বসাও, তার t কে t ক্যান্সেল, π/2, sin π/2 হচ্ছে 1, তো পজিটিভ এক্সট্রিমে a আছে কত না প্লাস a। আচ্ছা, তো t ইকুয়াল টু আমি সিমিলারলি বসালাম, তাহলে এটা t/4, আবার এত দূর t/4, মানে আবার t/4 আমি অ্যাড করলাম, তার মানে কত t/4 প্লাস t/4 মানে t/2, মানে পুনরায় আবার মিন পজিশনে পৌঁছেছি। তো x ইকুয়াল টু কত হওয়ার আছে না x ইকুয়াল টু তাহলে t/2, তাহলে t ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, পাই sin পাই হচ্ছে কত 0, তাহলে x ইকুয়াল টু কত 0। তো নেক্সট আবার নেগেটিভ এক্সট্রিমে যাব, তাহলে এতদূর পর্যন্ত চলে এসেছি, তাহলে কত হবে t/2, এতদূর পর্যন্ত কত ছিল t/2, আবার t/4 আমরা অ্যাড করব, তার মানে কত হলো 3t/4। তো x ইকুয়াল টু কত হতে আছে না x ইকুয়াল টু 3t/4, তাহলে t t ক্যান্সেল, t এখানে t এর জায়গায় 3t/4 বসাও, t t ক্যান্সেল, তো 3π/2, 3π/2 মানে হচ্ছে কি sin 270 ডিগ্রি, 3π/2 মানে হচ্ছে কত sin 270 ডিগ্রি, sin 270 ডিগ্রি হচ্ছে কত -1, তো মাইনাস এ কত হলো মাইনাস এ, t ইকুয়াল টু তাহলে এত দূর এসেছিলাম 3t/4, আবার t/4 মানে হচ্ছে কত 3t/4 প্লাস t/4, তার মানে কত হলো t। তো x ইকুয়াল টু কত, তো এবারে x কে বসাও, তো sin 2π, sin 2π ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু কত আসছে 0। তো এবারে আমরা গ্রাফ বসাবো, কি গ্রাফ বসাবো আমরা? x অ্যাক্সিস বরাবর টাইম নিলাম আর y অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্টের গ্রাফ বানাবো। তাহলে t ইকুয়াল টু 0, তার মানে এইখানটায় t ইকুয়াল টু 0, তারপরে আসছে t/4, সাপোজ এইখানে ধরো t/4, তারপরে ধরো t/2, তারপরে হচ্ছে t/2, তারপরে হচ্ছে 3t/4, তারপরে হচ্ছে 3t/4, তারপরে হচ্ছে কত না t, তারপরে হচ্ছে কত t। ক্লিয়ার? তো এবারে আমরা কি করব না t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু কত 0, তাহলে এই পয়েন্ট t ইকুয়াল টু t/4 এ প্লাস এ, তার মানে আমি ধরলাম এইখানটায় কোথাও প্লাস এ, সেম নেগেটিভ ডিরেকশনে এইখানটা কোথাও মাইনাস এ, তো t ইকুয়াল টু 4 এ প্লাস এ, t ইকুয়াল টু 4 এ তাহলে কোথায় প্লাস এ, এটা হচ্ছে প্লাস এ, t/2, t/2 তে আবার 0, t/2 তে আবার 0, 3t/4 এ মাইনাস এ, 3t/4 এ হচ্ছে কত না মাইনাস এ। ক্লিয়ার? 3t/4 এ মাইনাস এ, আবার t তে হচ্ছে কত 0, x ইকুয়াল টু 0। তো এবারে এই পয়েন্টগুলোকে আমরা কি করব কানেক্ট করব। দেখো, তাহলে সিম্পল হারমোনিক মোশনে ডিসপ্লেসমেন্ট আর টাইমের সাথে গ্রাফ আমরা পেয়ে গেলাম, বোঝা গেছে প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা কি ছিল মিন পয়েন্ট, এটা কি ছিল পজিটিভ এক্সট্রিম, এটা হচ্ছে কি আবার মিন, এটা নেগেটিভ এক্সট্রিম, এটা হচ্ছে কি আবার মিন। ক্লিয়ার? তো এই কার্ভগুলোকে আমরা কি বলে থাকি সাইনুসয়েডাল গ্রাফ। তো কেস 1 এ মিন পজিশন থেকে যে পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট করতে আছে তার ভেলোসিটিও আমরা বার করতে পারবো, তার অ্যাক্সেলারেশনও বার করতে পারবো। তার ভেলোসিটি কি করে বার করব না t ইকুয়াল টু 0 তে যেমন করে ডিসপ্লেসমেন্ট বার করেছিলাম, t ইকুয়াল টু 0 তে তেমন করে ভেলোসিটি বার করব। তো t ইকুয়াল টু 0 তে আমরা কি করতে আছি ভেলোসিটি বার করব। তো t ইকুয়াল টু 0 তে এই সাইডে করি, আচ্ছা, তো t ইকুয়াল টু 0 তে আমরা কি বার করতে আছি ভেলোসিটি। তো ভেলোসিটি কত হবে না ভেলোসিটি আমরা কি করে বার করব না ভেলোসিটি বার করার জন্য ইকুয়েশন চাই। তো ভেলোসিটি বার করার জন্য ইকুয়েশন হচ্ছে আমাদের কি না x ইকুয়াল টু আমরা কি পেয়েছি x ইকুয়াল টু a sin ওমেগা t, এতটুকুই আমরা জানি। তো ভেলোসিটি বার করার জন্য ডিসপ্লেসমেন্টকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তো v ইকুয়াল টু dx বাই dt, ডিসপ্লেসমেন্টকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত আসছে a ওমেগা cos ওমেগা t, তো ওমেগার জায়গায় আমরা বসাবো কি a ওমেগা cos 2 pi বাই t ইনটু স্মল t। খতম। ক্লিয়ার? তো এবারে আমরা t ইকুয়াল টু 0 পুট করব, দিয়ে ভেলোসিটি বার করব। t ইকুয়াল টু 0 পুট করলাম, তো t ইকুয়াল টু 0 পুট করতে cos টোটালটা 0 হলো, তো ভেলোসিটি কত হলো a ওমেগা, ভেলোসিটি কত হলো a ওমেগা। t ইকুয়াল টু t বাই 4 পুট করব, t ইকুয়াল টু t বাই 4 পুট করব, তো ভেলোসিটি কত হবে না t ইকুয়াল টু t বাই 4 t t ক্যান্সেল পাই বাই 2, তো cos 0 টোটালটা 0।
তো এরপরে t/2 পুট করো, t t ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, cos পাই, তো cos পাই তে কত হবে 1, তাহলে a ওমেগা কত আসবে a ওমেগা, তাহলে cos পাই হচ্ছে কত 1, cos পাই হচ্ছে 1, কি 1 -1, তো মাইনাস a ওমেগা, v ইকুয়াল টু কত আসবে মাইনাস a ওমেগা। আচ্ছা, তো এবারে t ইকুয়াল টু 3t/4 লাগাবো, t ইকুয়াল টু 3t/4 লাগাবো, তাই তো 3t/4, হ্যাঁ, তো t t ক্যান্সেল, তো 3π/2, তো cos 3π/2 মানে হচ্ছে 0, এটা টোটালটা 0, তো ভেলোসিটি কত 0, ভেলোসিটি কত 0, ক্লিয়ার। আচ্ছা, এবারে কত না t ইকুয়াল টু t লাগাবো, t ইকুয়াল টু t তে আমরা চেক করব যে ভেলোসিটি কত, তো t ইকুয়াল টু t তে t t ক্যান্সেল, cos 2π মানে হচ্ছে ভেলোসিটি অলরেডি 2π মানে হচ্ছে 1, তো a ওমেগা, ভেলোসিটি কত a ওমেগা, ক্লিয়ার। তো এবারে আমরা সিমিলার ইকুয়েশন দেখব, সিমিলার ইকুয়েশন দেখব এটা ভেলোসিটির। তো সিমিলার ইকুয়েশন কি, সরি সিমিলার ইকুয়েশন বলছি গ্রাফ দেখব, আমরা গ্রাফ দেখব। তো এদিকে আমাদের টাইম পিরিয়ডের t, এদিকে ভেলোসিটি, তো t ইকুয়াল টু 0 তে তেমন করে এটা হচ্ছে t ইকুয়াল টু আমাদের 0, তারপরে এটা হচ্ছে আমাদের t/4, এটা হচ্ছে t/2, এটা হচ্ছে 3t/4, এটা হচ্ছে t, খতম। তো এবারে t ইকুয়াল টু 0 তে ভেলোসিটি কত ছিল, t ইকুয়াল টু 0 তে ভেলোসিটি a ওমেগা, তার মানে আমি ধরলাম যে t ইকুয়াল টু 0 তে a ওমেগার ভ্যালু কোথাও এখানে একটা পজিটিভ a ওমেগা আর এই দিকে কোথাও একটা নেগেটিভ a ওমেগা। তো পজিটিভ a ওমেগা, তো a ওমেগা থেকে আমরা কি করব স্টার্ট করব, t ইকুয়াল টু 0, t/4 এ হচ্ছে 0, t/4 এ হচ্ছে কত 0, t/2 তে হচ্ছে মাইনাস a ওমেগা, t/2 তে হচ্ছে মাইনাস a ওমেগা। আচ্ছা, 3t/4 এ হচ্ছে ভেলোসিটি কত 0, 3t/4 এ হচ্ছে ভেলোসিটি 0, আবার t তে কত হচ্ছে a ওমেগা, t তে কত হচ্ছে a ওমেগা, ক্লিয়ার। তো আমরা গ্রাফ দেখি, প্রত্যেকটাকে আমরা কি করব কানেক্ট করব, তো কানেক্ট করলেই আমরা গ্রাফ পেয়ে গেলাম, বোঝা গেছে, কানেক্ট করলেই আমরা গ্রাফ পেয়ে যাচ্ছি, ওকে। তো ভেলোসিটি যেমন করে বার করতে পেরেছি তেমন করে এক্সেলারেশনও আমরা বার করব, তেমন করে এক্সেলারেশনও বার করব। তো এক্সেলারেশন বার করতে আছি, নেক্সট এক্সেলারেশন। তো এক্সেলারেশন বার করার জন্য ভেলোসিটিকে আরেকবার ডেরিভেটিভ করব, তো ভেলোসিটিকে ডেরিভেটিভ, ভেলোসিটির ফর্মুলা কোনটা হয়েছিল a, তো v ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t, তো ভেলোসিটিকে একবার ডেরিভেটিভ করি dv/dt, তো dv/dt করলে কত আসছে, এটাকে যদি ডেরিভেটিভ করা হয় মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t, তো cos এর ডেরিভেটিভ করলে মাইনাস sin ওমেগা t, তো মাইনাস সাম এসছে। আচ্ছা, তো এক্সেলারেশনের ফর্ম বেরিয়ে গেছে, তো এক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস a ওমেগা স্কয়ার sin 2π/T ইনটু স্মল t, তো t এর ভ্যালু আমি আবার সিমিলারলি এখানটায় বসাবো। তো এক্সেলারেশন ইকুয়াল টু t ইকুয়াল টু 0 তে কত হতে আছে না, এক্সেলারেশন t ইকুয়াল টু 0 তে কত হচ্ছে এক্সেলারেশন, আচ্ছা টোটাল টার্মটা কি হচ্ছে 0, তার মানে এক্সেলারেশন ইকুয়াল টু 0, ক্লিয়ার। আচ্ছা, t/4 এ কত হচ্ছে দেখো, t t ক্যান্সেল π/2, তো π/2 sin π/2 মানে হচ্ছে 1 মাইনাস a ওমেগা স্কয়ার, তো a ইকুয়াল টু মাইনাস a ওমেগা স্কয়ার। আচ্ছা, এক্সেলারেশন t/2 তে দেখো, তাহলে t/2 মানে t t ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, sin π মানে হচ্ছে এক্সেলারেশন ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমরা 3t/4, তো t t ক্যান্সেল, 3π/2, 3π/2 মানে sin 270 ডিগ্রি, 270 ডিগ্রি মানে হচ্ছে কত -1, তো মাইনাস মাইনাসের প্লাস, তাহলে a ইকুয়াল টু a ওমেগা স্কয়ার হয়েছে। এবারে t এ দেখো, তো t t ক্যান্সেল, sin 2π মানে a ইকুয়াল টু 0। তো সিমিলারলি আমরা আবার গ্রাফ দেখতে চলেছি এক্সেলারেশনের, এদিকে হচ্ছে t আর এদিকে হচ্ছে কি আমাদের এক্সেলারেশন a। সাপোজ এইখানটা হচ্ছে t ইকুয়াল টু 0, এখানটা হচ্ছে t/4, এখানটা হচ্ছে t/2, এখানটা হচ্ছে সব একই দূরত্বে নিচ্ছি, হ্যাঁ 3t/4, আর এখানটা হচ্ছে t। আচ্ছা, তো পজিটিভে আমি এই ডিসটেন্সটাকে ধরলাম a ওমেগা স্কয়ার, আর নেগেটিভে এই ডিসটেন্সটাকে আমি ধরলাম মাইনাস a ওমেগা স্কয়ার। আচ্ছা, তো t ইকুয়াল টু যখন 0, তো এক্সেলারেশন 0, তো এইখানটায় আছে, এইখানটায় রয়েছে, ক্লিয়ার। তো t/4 যখন, তো মাইনাস a ওমেগা স্কয়ার, তো মাইনাস a ওমেগা স্কয়ার t/4, তো
তো এখানে কোথাও। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো t/2 তে অ্যাক্সেলারেশন হচ্ছে 0, t/2 তে অ্যাক্সেলারেশন হচ্ছে কত? 0। আচ্ছা, 3t/4 এ প্লাস a ওমেগা স্কয়ার, 3t/4 এ প্লাস a ওমেগা স্কয়ার মানে এখানে। আচ্ছা, t তে হচ্ছে অ্যাক্সেলারেশন আবার পুনরায় 0, t তে হচ্ছে অ্যাক্সেলারেশন পুনরায় 0। ক্লিয়ার? তো আমরা গ্রাফ এবারে টানবো। দেখো এর গ্রাফটা দেখো পুরোপুরি ডিসপ্লেসমেন্টের মতো, কিন্তু উল্টো। কেন উল্টো এসছে? দেখো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এসেছিল প্লাস a sin ওমেগা t, sin ওমেগা t, কিন্তু এর ক্ষেত্রে এসছে দেখো মাইনাস সামথিং sin ওমেগা t। মানে সাইনের তো কার্ভ আসার আছে, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য বিপরীত দিক থেকে শুরু হয়েছে। তাই ডিসপ্লেসমেন্টের গ্রাফের সাথে অ্যাক্সেলারেশনের গ্রাফ পুরো অপোজিট। একটা ট্রিক্স মাথার মধ্যে রাখো, ডিসপ্লেসমেন্টের গ্রাফের সাথে অ্যাক্সেলারেশনের গ্রাফ পুরো অপোজিট। ক্লিয়ার? আর ভেলোসিটি দেখো, ভেলোসিটি কি হচ্ছে না, ভেলোসিটি দেখো x ইকুয়াল টু x কি পজিটিভ ডিরেকশনে, ভেলোসিটি তাহলে কি করবে? ডিক্রিজ করবে। মিন পজিশন থেকে স্টার্ট করেছে, তাহলে মিন পজিশনে ভেলোসিটি কি হয়? সবথেকে বেশি। মিন পজিশনে ভেলোসিটি কি হয়? সব ম্যাক্সিমাম হয়ে থাকে। তো ধীরে ধীরে ভেলোসিটি কি হয়? ডিক্রিজ করতে থাকে। তো মিন পজিশন থেকে কোন দিকে গেছে? পজিটিভ ডিরেকশনে। তো পজিটিভ ডিরেকশনে আমরা টেনেছি, তো পজিটিভ ডিরেকশন থেকে ক্রমশ কমতে আছে, আমরা গ্রাফ পেয়ে যাব। পজিটিভ ডিরেকশন থেকে ক্রমশ কমতে আছে, আমরা গ্রাফ পেয়ে যাব। ক্লিয়ার? ক্লিয়ার? তো x ইকুয়াল টু a sin ওমেগা t হলে তো এই গ্রাফ আসছে, x ইকুয়াল টু a sin ওমেগা t যদি হয় তো এই গ্রাফ আসছে। তো x ইকুয়াল টু মাইনাস a sin ওমেগা t হলে কি আসবে? তার অপোজিট। x ইকুয়াল টু মাইনাস a sin ওমেগা t আসলে তার অপোজিট। পুরো একদম রিভার্সটা করছে দেখো, আর কিছুই নেই, পুরো একদম রিভার্সটা। তো এটা বোঝা গেছে? দেখো মুছে দিই, এটা তোলা হয়েছে, তোলা হয়েছে। আচ্ছা, x ইকুয়াল টু আমরা কি করবো এবারে? চারটা পয়েন্টের তো আমাকে বার করতে হবে। তাহলে এটা আমাদের কি ছিল? কেস 1, এটা আমাদের ছিল কেস 1। এরপরে কেস 2 আমি পাশেই রাখবো, দিলে প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝতে সুবিধা হবে, প্রত্যেকটা জিনিসই বুঝতে তখন সুবিধা হবে। তো x ইকুয়াল টু মাইনাস a sin ওমেগা t, তার ক্ষেত্রে আমরা কি করব? তার ক্ষেত্রে আমরা কি করব? একটা সহজ ট্রিক্স আমরা ধরিয়ে দেব, সহজ ট্রিক। আচ্ছা, তো সহজ ট্রিক আমি একটা ধরিয়ে দিই, তারপরে গিয়ে তোমরা কিন্তু যে যা নিজেরা করতে থাকবে। কেস 1 করেছি, ট্রিকটা মনে রাখো। ট্রিক যে x ইকুয়াল টু a sin ওমেগা t যদি হয়, তো গ্রাফ আমরা কি পাচ্ছিলাম? এই যদি x ইকুয়াল টু মাইনাস a sin ওমেগা t যদি হয়, তখন আমরা কি পাবো? মাইনাস a sin ওমেগা t থেকে মিন পজিশন থেকে নেগেটিভ ডিরেকশনে মুভ করতে থাকবে। তখন তাহলে কি করব? এদিকে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড t, এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট x। তাহলে মাইনাস a sin ওমেগা t হলে কি হবে? নেগেটিভ ডিরেকশনে। বলতে পেরেছি? এবারে x ইকুয়াল টু a cos ওমেগা t যদি হতো, x ইকুয়াল টু a cos ওমেগা t যদি হতো, a cos ওমেগা t, তাহলে এখানে কি রয়েছে? পজিটিভ। তো পজিটিভ থেকে আমরা রান তো করবই, পজিটিভ থেকে তো আমরা রান করব। তো এই ইকুয়েশনটা কি ছিল? a ওমেগা cos ওমেগা t, এটা কি ছিল? v ইকুয়াল টু a ওমেগা cos ওমেগা t। তাহলে এখানে পজিটিভ থেকে ছিল, তাহলে x ইকুয়াল টু a cos ওমেগা t যদি হয়, তাহলে পজিটিভ থেকে এই বোঝা গেছে? x ইকুয়াল টু মাইনাস a cos ওমেগা t যদি হয়, মানে নেগেটিভ এক্সট্রিম থেকে, তার মানে কি হবে? এর উল্টোটা, তার মানে নেগেটিভ ডিরেকশন থেকে কি হবে? নেগেটিভ ডিরেকশন থেকে স্টার্ট হবে, খতম। বোঝা গেছে না? বোঝা যায়নি? তাহলে x ইকুয়াল টু a sin ওমেগা t হলে পজিটিভ ডিরেকশন থেকে, পজিটিভ আছে তো পজিটিভ ডিরেকশন থেকে উঠবে, তাহলে ওঠার মুখটা কোন দিকে থাকে? পজিটিভ ডিরেকশন। মাইনাস থাকলে নেগেটিভ ডিরেকশন থেকে। cos ওমেগা t হলে তখন কি হবে না? cos ওমেগা t হলে পজিটিভ আছে তো পজিটিভ দিক থেকে কোন একটা ম্যাক্সিমাম পজিশন থেকে, কোন একটা ম্যাক্সিমাম পজিশন থেকে, আর নেগেটিভ ডিরেকশন থেকে হলে ম্যাক্সিমাম পজিশন থেকে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো কেস 2 আমরা ইজিলি ডিরাইভ করব। তো আমরা কি নিলাম? কেস 2। তো কেস 2 তে কি আছে? x ইকুয়াল টু
মাইনাস এ সাইন ওমেগা টি। তো মাইনাস এ সাইন যদি ওমেগা টি হয়ে থাকে তাহলে এর ক্ষেত্রে এদিকে হচ্ছে টাইম পিরিয়ড টি, এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স, এদিকে হচ্ছে এটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে কত না মাইনাস এ। আচ্ছা, তো মাইনাস এ সাইন ওমেগা টি মানে কোন দিক থেকে আসার আছে? নেগেটিভ ডিরেকশন। খাতাম। তো এটা টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে টি বাই 4, এটা হচ্ছে কত টি বাই 2, এটা হচ্ছে কত 3t বাই 4, এটা হচ্ছে কত টি। আমরা সবসময় ওয়ান সাইকেল নেব, হ্যাঁ। আচ্ছা, তো x ইকুয়াল টু মাইনাস এ সাইন ওমেগা টি এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট যেমন করে বার করেছি তেমন করে ভেলোসিটি বার করব, এক্সেলারেশনও বার করব। তো ভেলোসিটির গ্রাফ কি হবে? তো নিচেই আঁকি ভেলোসিটির গ্রাফ। তো এদিকে হচ্ছে ভেলোসিটি v হয়েছে। আচ্ছা, ভেলোসিটির ক্ষেত্রে এদিকে আসবে কত এদিকে আসবে প্লাস এ ওমেগা, এদিকে আসবে কত মাইনাস এ ওমেগা। ডেরিভেশন করো, বুঝতে পেরে যাবে ভেলোসিটির ফর্মুলা কত আসবে মাইনাস এ ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, তো এর ক্ষেত্রে কি আসবে মাইনাস এ ওমেগা, তার মানে নেগেটিভ ডিরেকশন থেকে ওঠার আছে। কোন ডিরেকশন থেকে উঠবে? নেগেটিভ ডিরেকশন থেকে। ক্লিয়ার? তো নেগেটিভ ডিরেকশন থেকে আমাদের উঠতে আছে। ক্লিয়ার হয়েছে না? বোঝা যায়নি? ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিকঠাক করলাম তো? ভেলোসিটি ঠিক আছে, বোঝা গেছে। এক্সেলারেশন দেখো, এক্সেলারেশন এদিকে হচ্ছে টাইম পিরিয়ড টি, এদিকে টাইম পিরিয়ড ছিল, এদিকে হচ্ছে এক্সেলারেশন এ। আচ্ছা, এখানটা আমি টাইম পিরিয়ড গুলো দিইনি। এটা হচ্ছে কত? এটা হচ্ছে টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে টি বাই 4, এটা হচ্ছে টি বাই 2, এটা হচ্ছে 3t বাই 4, আর এটা হচ্ছে কত না টি। ক্লিয়ার হচ্ছে? এবারে এক্সেলারেশন। তো এক্সেলারেশন কি হয় না, এক্সেলারেশন সাইন কার্ভের পুরোপুরি উল্টো। দেখো এখানটায় বসা এক্সেলারেশনের ইকুয়েশন কি আসবে না, একে আমরা আরেকবার ডেরিভেটিভ করব। তো a ওমেগা সাইন ওমেগা টি, a ওমেগা স্কয়ার সাইন ওমেগা টি। তো a ওমেগা দেখো পজিটিভ এসেছে, বোঝা গেছে। তো এটা হচ্ছে t ইকুয়াল টু 0, এটা হচ্ছে t বাই 4, এটা হচ্ছে t বাই 2, এটা হচ্ছে 3t বাই 4, এটা হচ্ছে t। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, তো এরপরে দেখো যদি আমরা পজিটিভ এক্সট্রিম থেকে স্টার্ট করতাম, কেস 3 নিচ্ছি, তাহলে পর পর আমরা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ হাঁটছি। কেস 3, কেস 3 আর কিছুই নেই, আর কিছুই নেই, একদম ইজি, একদম ইজি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বার না করে একবার করলেই হলো, বুঝে নিতে পারলেই হলো। তো কেস 3 কি নেব? যদি পজিটিভ এক্সট্রিম থেকে স্টার্ট হয়, x ইকুয়াল টু a cos ওমেগা t। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা কি করব? ডিসপ্লেসমেন্ট আর টাইমের গ্রাফ টানবো। a cos ওমেগা t, তাহলে cos হলে কি হবে? গামলার মতো। তো পজিটিভ আছে, তো পজিটিভ থাকলে কি হবে? উপর থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? উপর থেকে স্টার্ট হবে, তাহলে এটা হচ্ছে কত আমাদের a, হয়েছে, আর এটা হচ্ছে কত আমাদের a। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে কত t বাই 4, t বাই 2, 3t বাই 4, এটা হচ্ছে t। খতম। আচ্ছা, x ইকুয়াল টু a cos ওমেগা t, মানে পজিটিভ এক্সট্রিম থেকে যখন স্টার্ট হবে তখন ভেলোসিটির গ্রাফ কেমন আসবে? তো ভেলোসিটির গ্রাফ কেমন আসবে? ভেলোসিটি ইজ ইকুয়াল টু a ওমেগা মাইনাস a ওমেগা সাইন ওমেগা t, সাইন ওমেগা t। আচ্ছা, তো সাইন কার্ভ অলরেডি মাইনাস নেগেটিভে, সাইন কার্ভ হয়ে গেল, সাইন কার্ভ, সাইন কার্ভ হয়ে গেল। তো মাইনাসে, মাইনাস দিক থেকে স্টার্ট করেছে। তো এদিকে হচ্ছে আমাদের ভেলোসিটি, এদিকে হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে কত না t বাই 4, t বাই 2, 3t বাই 4, আর এটা হচ্ছে কত t। খতম। তো এক্সেলারেশনের গ্রাফ কেমন হবে? এক্সেলারেশন,
তো অ্যাক্সেলারেশন এখানটায় দেখো সাইনকে আমি আরেকবার ডেরিভেটিভ করছি, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মাইনাস a ওমেগা স্কয়ার cos ওমেগা t। তো cos কার কিন্তু নেগেটিভ দিশা থেকে আসবে, তো নেগেটিভ দিশা থেকে আসা মানে অ্যাক্সেলারেশন এই বড় হয়ে গেল অনেকটা। ওকে, দুপাশে সেম থাকবে। এটা হচ্ছে কত, এটা হচ্ছে t/4 t/2, এটা হচ্ছে 3t/4 আর এটা হচ্ছে কত t, এটা হচ্ছে t। ক্লিয়ার? এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এইটা কত না a ওমেগা স্কয়ার, এটা কত a ওমেগা স্কয়ার মাইনাস। বোঝা গেছে? তো কেস 3 কেস 4 যদি তোমরা দেখো, কেস 4, তো কেস 4 এ আমরা কি নিয়েছি, এটা কি ছিল, পজিটিভ ডিরেকশনে মিন, নেগেটিভ ডিরেকশনে মিন, পজিটিভ এক্সট্রিম, নেগেটিভ এক্সট্রিম, x - a cos ওমেগা t, নেগেটিভ এক্সট্রিম। তো নেগেটিভ এক্সট্রিমের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের কার্ভ কেমন হবে, এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট x, এদিকে হচ্ছে ডিসপ্লেসমেন্ট x, তো নেগেটিভ x ডিরেকশন থেকে এই হতে আছে cos কার্ভ। তো এদিকে হবে কি, এটা হচ্ছে মাইনাস a আর এটা হচ্ছে কি প্লাস a। ক্লিয়ার? এটা হচ্ছে t/4, এটা হচ্ছে কত 3t/4, সরি এটা হচ্ছে t/2, এটা হচ্ছে 3t/4 আর এটা হচ্ছে কত t। খতম। তো সিমিলারলি ভেলোসিটির গ্রাফ আর অ্যাক্সেলারেশনের গ্রাফ তোমরা কমেন্টে জানাও কি হবে, ফটো তুলে জানাও। ওকে, ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের গ্রাফ কমেন্টে জানাতে হবে। ক্লিয়ার? দুটো কমেন্ট। ওকে, তো তাড়াতাড়ি তুলে নাও। তো কসের কার্ভ বোঝা গেছে, সাইনের কার্ভ বোঝা গেছে, বোঝা গেছে। একটা সাইকেল একটা জেনে গেলে বারবার সব হয়ে যাবে। তো এটা কি ছিল, a sin ওমেগা t, এটা কি ছিল মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। তো এর পুরোপুরি উল্টো, অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্টের পুরোপুরি উল্টো, অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্টের পুরোপুরি উল্টোটা হবে। তোলা আছে? তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। একদম ইজি হয়ে গেছে, একদম ইজি। তো আমরা কি বুঝতে পারছি না, আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন এরা সবই সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন কি করে চিনবো, এক টু এন্ড ফ্রো মোশন করবে সেখান থেকে চিনবো। গ্রাফ থেকে কি করে চিনবো, মিন পজিটিভ এক্সট্রিম, মিন নেগেটিভ এক্সট্রিম, মিন বা পজিটিভ এক্সট্রিম, মিন নেগেটিভ এক্সট্রিম, মিন পজিটিভ এক্সট্রিম। এইভাবে আমরা চিনবো যে নেগেটিভ এক্সট্রিমে কিন্তু তোমাকে যেতেই হবে, শুধু এক্সট্রিমে তুমি থাকবো তবে কিন্তু সিম্পল হারমোনিক মোশন হবে না। তো তোলা আছে নেক্সট। তাহলে এবারে আমরা দেখতে পেলাম কি না x ইকুয়াল টু, তো যে কোনো একটা কেসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দেখবো না, যে কোনো একটা কেস, সবগুলোর ক্ষেত্রে দেখা দরকার নেই, যে কোনো একটা কেস আমরা ধরে নিলাম। আমরা একটা কেস ধরে নিলাম কি না, মিন পজিশন থেকে পজিটিভ এক্সট্রিমে যাচ্ছে কোন একটা পার্টিকেল, মিন পজিশন থেকে কোন দিকে যেতে আছে, পজিটিভ এক্সট্রিমে। তাহলে পজিটিভ এক্সট্রিমে যদি যায়, পজিটিভ এক্সট্রিমে যদি কোনো পার্টিকেল যায় তাহলে কি হবে, তাহলে পজিটিভ এক্সট্রিমে যেতে আছে। তো x ইকুয়াল টু a sin ওমেগা t, ভেলোসিটি কত হবে a ওমেগা cos ওমেগা t, অ্যাক্সেলারেশন কত হবে মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t। তাহলে এই সকল ইকুয়েশনের গ্রাফ আমি কি দেখছিলাম, সবাই কি দেখছিলাম, সবাই দেখছিলাম টু এন্ড ফ্রো মোশন করছে, যে পজিটিভ এক্সট্রিমে যাচ্ছে মিনে আসছে, আবার নেগেটিভ এক্সট্রিমে যাচ্ছে আবার মিনে আসছে। তো এটা তাহলে সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে। এটাও দেখলাম কি সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে, এটা দেখলাম কি না সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে। তো সিম্পল হারমোনিক মোশনে আমরা তো আরো দুটো পড়েছিলাম, কি পড়েছিলাম না কাইনেটিক এনার্জি পড়েছিলাম আর পোটেনশিয়াল এনার্জিও পড়েছিলাম। তো কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি হচ্ছিল, হাফ এম ভি স্কয়ার। কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি হাফ এম ভি স্কয়ার। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা কি পড়েছিলাম না ইউ নট প্লাস হাফ
কে এক্স স্কয়ার। যদি ইনিশিয়াল পোটেনশিয়াল যদি 0 হয়ে থাকে তাহলে আমরা কত লিখবো হাফ কে এক্স স্কয়ার, যে ইউ নট ইকুয়াল টু 0। বোঝা গেছে? তো হাফ কে এক্স স্কয়ার লিখছিলাম। আচ্ছা, তো হাফ এমভি স্কয়ার যদি আমরা লিখি তাহলে এই ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করব? ভেলোসিটির ইকুয়েশন অ্যাপ্লাই করব, হাফ এম ভি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত না এ স্কয়ার ওমেগা স্কয়ার কস স্কয়ার ওমেগা টি। ক্লিয়ার? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি যদি আমাকে বার করতে বলতো তাহলে হাফ কে ইকুয়াল টু কত হয়ে থাকে না জানো তো, ওমেগা স্কয়ার ইকুয়াল টু কে বাই এম, তো কে ইকুয়াল টু এম ওমেগা স্কয়ার, তো এম ওমেগা স্কয়ার ইনটু এক্স ইকুয়াল টু কত না এ স্কয়ার সাইন ওমেগা টি। বোঝা গেছে? তাহলে দুটোর ক্ষেত্রে তো আমরা ইকুয়েশন তো পেয়ে গেছি। তাহলে এই দুটো ইকুয়েশনের দ্বারা আমরা কি দেখবো, এদের গ্রাফ কেমন হয়ে থাকে। তো সিম্পল হারমোনিক মোশনের গ্রাফ কে এরা ফলো করে কি করে না সেটাও আমরা চেক করব। তো কাইনেটিক এনার্জির প্রথমে আমরা কি দেখতে চলেছি, গ্রাফ। এবার তাহলে আমরা কি দেখবো না কাইনেটিক এনার্জির গ্রাফ দেখবো। ঠিক আছে? তো কাইনেটিক এনার্জির গ্রাফ যদি আমরা দেখতে চাই তাহলে কি গ্রাফ দেখবো না, প্রথমে টি ইকুয়াল টু 0 তে বার করব কাইনেটিক এনার্জি কত হয়। তাহলে টি ইকুয়াল টু 0 আমি এখানটা পুট করলাম, তো কাইনেটিক এনার্জির কত বের হচ্ছে না কাইনেটিক এনার্জির ভ্যালু বের হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার, হাফ স্কয়ার ওমেগা স্কয়ার, হাফ এম স্কয়ার ওমেগা স্কয়ার। ক্লিয়ার? এবারে আমরা কত দেখব না টি ইকুয়াল টু টি বাই 4 এ দেখব যে কাইনেটিক এনার্জি কত হয়ে থাকে। টি ইকুয়াল টু টি বাই 4 এ আমরা দেখব কি কাইনেটিক এনার্জি কত হয়ে থাকে। টি ইকুয়াল টু টি বাই 4 এ কাইনেটিক এনার্জি কত হচ্ছে টি বাই 4, তাহলে টি কে টি ক্যান্সেল, পাই বাই 2 মানে 0, তার টোটালটা কত হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জি 0। টি ইকুয়াল টু টি বাই 2 তে দেখব যে কাইনেটিক এনার্জি কত হচ্ছে না টি ইকুয়াল টু টি বাই 2, তাহলে 2 cos পাই, cos পাই মানে হচ্ছে 0 1, তো হাফ এম ওমেগা স্কয়ার, হাফ এম স্কয়ার ওমেগা স্কয়ার। টি ইকুয়াল টু 3t বাই 4, তো 3t বাই 4 এ আমরা কাইনেটিক এনার্জি চেক করব কত 3t বাই 4, তো 3t বাই 4 মানে টি ক্যান্সেল, 3 পাই বাই 2 মানে cos পাই বাই cos 270 ডিগ্রি, 270 ডিগ্রিতে 0 মানে টোটালটা 0, কাইনেটিক এনার্জি 0। আচ্ছা, তো t ইকুয়াল টু এবারে কততে দেখব t তে, তাহলে t তে যদি দেখি cos 2 পাই মানে হচ্ছে 0, cos 0 হচ্ছে 1, হাফ এম ওমেগা স্কয়ার। তো কাইনেটিক এনার্জির ভ্যালু কত বের হলো হাফ এম স্কয়ার ওমেগা স্কয়ার। তো কাইনেটিক এনার্জির যদি গ্রাফ দেখি, এবারে কি গ্রাফ দেখব কাইনেটিক এনার্জির গ্রাফ। তো এদিকে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি আর এদিকে হচ্ছে আমাদের টাইম। তো এটা হচ্ছে t ইকুয়াল টু 0, t বাই 4, 3t বাই 2, এটা হচ্ছে 3t বাই 4, এটা হচ্ছে কত t। ওকে? আচ্ছা, তো কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু একটা পেয়েছি হাফ এম, একটু এদিক থেকে লিখি, হাফ এম স্কয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা, তো t ইকুয়াল টু 0 তে ভ্যালু কোথায় দাঁড়াচ্ছে হাফ এম স্কয়ার ওমেগা স্কয়ার, t বাই 4 এ 0, t বাই 2 তে আবার হাফ এম ওমেগা স্কয়ার, t বাই 4 এ 0, t তে হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার। তো গ্রাফ আমরা টানি। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এক্ষেত্রে গ্রাফ তুমি কি পাচ্ছ ম্যাক্সিমাম মিনিমাম, আবার পজিটিভে ম্যাক্সিমাম মিনিমাম, আবার পজিটিভে ম্যাক্সিমাম। তো এক্ষেত্রে আমরা টু এন্ড ফ্রো মোশন পাচ্ছি না। টু এন্ড ফ্রো মোশনে কি থাকতো ম্যাক্সিমাম 0, নেগেটিভে ম্যাক্সিমাম 0, পজিটিভে ম্যাক্সিমাম, তবেই তো আমরা বলতাম টু এন্ড ফ্রো। ম্যাক্সিমাম পজিটিভে ম্যাক্সিমাম 0, পজিটিভ। সাপোজ ধরো একটা অবজেক্ট এইভাবে মুভ করছে, এটা এক্সট্রিম, এটা এক্সট্রিম, তাহলে এইখান থেকে যদি স্টার্ট করতো তো এইখানটায় ম্যাক্সিমাম 0, ম্যাক্সিমাম 0, ম্যাক্সিমাম, তবেই তো আমরা বলতাম টু এন্ড ফ্রো মোশন। তার মানে নেগেটিভে ম্যাক্সিমামে হওয়া ছিল, কিন্তু এখানটায় গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি নেগেটিভে ম্যাক্সিমামই আসছে না, কেবলমাত্র পজিটিভে ম্যাক্সিমাম রয়েছে। তাহলে এই ক্ষেত্রে পিরিয়ডিক মোশন হচ্ছে, দেখো একটা নির্দিষ্ট টাইম অন্তর এইখান থেকে ম্যাক্সিমাম হয়েছিল, আবার t বাই 2 টাইম পরে আবার ম্যাক্সিমাম হচ্ছে, তো পিরিয়ডিক মোশন হতে আছে। তো পিরিয়ডিক মোশন হতে আছে, কিন্তু টু এন্ড ফ্রো মোশন, টু এন্ড ফ্রো হতে গেলে এই t বাই 2 তে কি হতো ম্যাক্সিমাম নেগেটিভে আসতো, তবেই আমরা বলতাম টু এন্ড ফ্রো মোশন হচ্ছে, তবেই আমি বলতাম সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের প্রত্যেকটা ইকুয়েশনে লক্ষ্য করো যে কি না x = a sin omega t তে আমরা কি লিখেছিলাম পজিটিভে ম্যাক্সিমাম, আবার নেগেটিভেও ম্যাক্সিমাম ছিল। t = 0 তে 0, t বাই 4 এ হচ্ছে ম্যাক্সিমাম, t বাই 2 তে 0,
3t/4 এর নেগেটিভ ম্যাক্সিমাম, আবার t তে আমরা কি পেয়েছিলাম 0। তবেই তো বলেছিলাম যে সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে। ভেলোসিটির ক্ষেত্রে লক্ষ্য করো, ভেলোসিটি কি লিখেছিলাম, ভেলোসিটি ছিল এরকম। তো ভেলোসিটির ক্ষেত্রে লক্ষ্য করো যে এটা ছিল আমাদের কত t। তো এখানটায় লক্ষ্য করো ম্যাক্সিমাম 0, নেগেটিভ ম্যাক্সিমাম 0, আবার পজিটিভ ম্যাক্সিমাম। তবেই তো আমরা বলেছিলাম টু এন্ড ফ্রো মোশন সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে। এক্সেলারেশনের ক্ষেত্রে লক্ষ্য করো, না এক্সেলারেশনের ক্ষেত্রে কি হয়েছিল এই, তাহলে এখানটায় দেখো 0, নেগেটিভ ম্যাক্সিমাম 0, পজিটিভ ম্যাক্সিমাম 0। তাহলে এখানে আমরা কি বলছিলাম সিম্পল হারমোনিক মোশনকে ফলো করেছে, কিন্তু এই ক্ষেত্রে ফলো করছে না। পিরিয়ডিক মোশন হচ্ছে, এখানেও পিরিয়ডিক মোশন হচ্ছে, এখানেও পিরিয়ডিক মোশন হচ্ছে, কিন্তু একটা টাইম পিরিয়ডের মধ্যে, এটা কি ছিল একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, টি টাইম পিরিয়ড। তো টি টাইম পিরিয়ড মধ্যে সে সিম্পল হারমোনিক মোশনকে ফলো করেছে, কিন্তু এই কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে ফলো করেনি, পিরিয়ডিক মোশনকে ফলো করেছে। যে t/2 অন্তর পুনরায় আবার ফিরে আসছে, এবার t/2 পরে আবার পুনরায় ফিরে আসছে, আবার t/2 পরে আবার পুনরায় ফিরে আসবে। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে কাইনেটিক এনার্জির গ্রাফ সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে না। কি লিখবো? ফলো করে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে ফ্রিকোয়েন্সি আমরা কাকে বলতাম, যে একটা টাইম পিরিয়ডের মধ্যে কতগুলো সাইকেল রয়েছে, বা কতবার কতবার কম্পিত হচ্ছে, তো এখানটায় দেখো এতদূর পর্যন্ত ছিল একটা টাইম পিরিয়ড, একটা টাইম পিরিয়ডে কতবার কম্পিত হচ্ছে? একবার। একটা টাইম পিরিয়ডে কতবার কম্পিত হচ্ছে? একবার। একটা টাইম পিরিয়ডে কতবার কম্পিত হচ্ছে? একবার। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কত হবে? 1। ফ্রিকোয়েন্সি কত হবে? 1। ফ্রিকোয়েন্সি কত হবে? 1। কারণ একটা টাইম পিরিয়ডে সে একবারই মাত্র কম্পন সৃষ্টি করতে পেরেছে। কিন্তু এখানটায় লক্ষ্য করো একটা টাইম পিরিয়ডের মধ্যে সে কবার কম্পন হয়েছে, দেখো 1, 2, এখান থেকে এতদূর একটা, এতদূর একটা। কেন না, এখান থেকে তার মোশন যেদিকে, এখান থেকে আবার মোশন সেই একই দিকে। তো একটা আরেকটা দুটো, তাহলে কাইনেটিক এনার্জি একটা টাইম পিরিয়ডে কবার কম্পিত হচ্ছে? দুবার। তো তার ফ্রিকোয়েন্সি কত? 2। তার ফ্রিকোয়েন্সি কত? 2। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তো তেমন করে বোঝারও একটা বিষয় রয়েছে যে সাইন ওমেগা টি সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে, কস ওমেগা টি সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে, কিন্তু কস স্কয়ার টার্ম যদি থাকে সে কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে না, পিরিয়ডিক মোশনকে ফলো করে, কিন্তু সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে না, টু এন্ড ফ্রো মোশনকে ফলো করে না। তো তেমন করে পোটেনশিয়াল এনার্জি যদি আমরা দেখতে চাই, তো এখানটাও সাইন স্কয়ার ওমেগা টি রয়েছে, তো স্কয়ার টার্ম যেখানে রয়েছে সেখানে তো ফলো করবে না। তো আমরা চেক করে নেব যে পোটেনশিয়াল এনার্জি ফলো করে কি করে না, তো দেখো এবারে পোটেনশিয়াল এনার্জির গ্রাফ দেখব, বুঝছে? তো পোটেনশিয়াল এনার্জির গ্রাফ বার করতে গেলেও তেমন করে আমাকে t = 0 তে আমাকে বার করতে হবে যে পোটেনশিয়াল এনার্জি কত হয়, t = t/4 এ আমাকে বার করতে হবে যে পোটেনশিয়াল এনার্জি কত হয়, t = t/2 তে আমি দেখব যে পোটেনশিয়াল এনার্জি কত হয়, t = 3t/4 এ আমি দেখব যে পোটেনশিয়াল এনার্জি কত হয়, t = t তে আমি দেখব পোটেনশিয়াল এনার্জি কত হয়। তো t = 0 তে পোটেনশিয়াল এনার্জি কত? t = 0 যদি বসাই টোটাল টার্ম কত হয়ে গেছে? 0। তো পোটেনশিয়াল এনার্জি কত? 0। t/4 যদি বসাই, t/4, আচ্ছা এখানটা একটু বসিয়ে নি, হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার sin স্কয়ার 2π/T ইনটু স্মল t। আচ্ছা t/4, তো t ক্যান্সেল, π/2, তো sin π/2 মানে হচ্ছে 1, তো স্কয়ার 1, হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার, হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। আচ্ছা t/2, তো 2 ক্যান্সেল, sin π মানে হচ্ছে 0, কত হলো? 0। 3t/4, তো t ক্যান্সেল, 3π/2, 3π/2 মানে হচ্ছে 1 -1, তো স্কয়ারের জন্য পুনরায় +1, তো হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার, হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। আচ্ছা তো t তে কত আসবে? 2π মানে 0। তো এবারে পোটেনশিয়াল এনার্জি যদি আমরা গ্রাফ দেখতে চাই, তাহলে এদিকে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড t, এদিকে হচ্ছে আমাদের পোটেনশিয়াল, আমি সাপোজ ধরলাম এইখানটায় হচ্ছে হাফ m ওমেগা স্কয়ার a স্কয়ার। ক্লিয়ার? তো এইখানটা হচ্ছে t/4, এখানটা হচ্ছে t/2, এখানটায় হচ্ছে 3t/4, এখানটায় হচ্ছে কত না t। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে এতদূর? আচ্ছা তো t = 0 তে আমি দেখতে পাচ্ছি কি পোটেনশিয়াল 0, এখানটা হচ্ছে t = 0। t/4 এ আমি দেখছি কি ম্যাক্সিমাম, t/2 তে দেখছি কত? 0। 3t/4 এ দেখছি কি ম্যাক্সিমাম, আবার t তে কত দেখতে পাচ্ছি? 0। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে মোশন কেমন হতে আছে? এই
দেখো তাহলে এই ক্ষেত্রেও দেখো নেগেটিভের কোনো ভ্যালুই নেই। তাহলে এই ক্ষেত্রেও দেখো সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে না। সিম্পল হারমোনিক মোশনকে ফলো করতে গেলে নেগেটিভে তাকে ভ্যালু থাকতে হতো। কি থাকতে হতো না, t = 0 তে 0, t/4 এ ম্যাক্সিমাম, t/2 তে 0, 3t/4 এ নেগেটিভে ম্যাক্সিমাম হতে হতো। কিন্তু নেগেটিভে ম্যাক্সিমাম না হয়ে 3t/4 এ পজিটিভে ম্যাক্সিমাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, সিম্পল হারমোনিক মোশনকে ফলো করছে না, সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে না। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমি তাও দেখতে পাচ্ছি যে পিরিয়ডিক মোশনকে ফলো করছে। দেখো যে একটা t/2 টাইম পরে পুনরায় আবার সেম জায়গা থেকে উঠতে আছে। তো নির্দিষ্ট টাইম পিরিয়ডে সে কবার কম্পিত হচ্ছে, দুবার। তো এর ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সি আমরা কত দেখলাম, 2। এই ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সি আমরা কত দেখলাম, 2। তো কাইনেটিক এনার্জির ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সি 2 আর পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সি 2। ক্লিয়ার হয়েছে? তোলা হয়েছে? তুলে নাও। তো লাস্ট একটা অঙ্ক করাবো, যে আজকের মতো ছুটি করব। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তো অঙ্ক একটা গ্রাফ থেকে একটা অঙ্ক দেখে নাও যে কিভাবে গ্রাফ থেকে অঙ্ককে আমাকে সলভ করতে হয়। তো একটা কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 1, সাপোজ ধরো একটা গ্রাফ দিয়েছে। গ্রাফ থেকে কিভাবে অঙ্ক আমরা করব। একটা গ্রাফ দিয়েছে, কি এটা হচ্ছে x, এটা হচ্ছে t, হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে +1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 4 সেকেন্ড, আর এটা হচ্ছে 8 সেকেন্ড। তাহলে t কিসে না, সেকেন্ডে। তো আমাকে বার করতে বলেছে ফাইন্ড অ্যাক্সেলারেশন at t = 4/3 সেকেন্ড। কি বলেছে না, 4/3 সেকেন্ডে আমাকে অ্যাক্সেলারেশন বার করতে বলেছে। তো কি করে বার করব? তো আমি এই ইকুয়েশন থেকে আমি কি বুঝতে পারছি না, ইকুয়েশন থেকে বুঝতে পারছি এই অবজেক্টটা মিন পজিশন থেকে তো স্টার্ট করেছে পজিটিভ ডিরেকশনে, কারণ তার দিশা কোন দিকে, পজিটিভ ডিরেকশনে। ক্লিয়ার হয়েছে? তো ইকুয়েশন কি হওয়ার আছে, x = a sin ωt। বোঝা গেছে? আচ্ছা, তো আমাকে অ্যাক্সেলারেশন বার করতে বলেছে যখন আমি অ্যাক্সেলারেশন পর্যন্ত চলে যাই। তো v = a ω cos ωt, a = -a ω² sin ωt। তো অ্যাক্সেলারেশন পর্যন্ত আমরা পৌঁছে গেছি। তো এখানে টাইম পিরিয়ড কতটা, t = 2 সেকেন্ড, সরি t = 8 সেকেন্ড, t = 8 সেকেন্ড। আচ্ছা, তো ওমেগা = কত হবে না, 2π/t। তো 2π/8, তার মানে π/4। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানকার অ্যামপ্লিটিউড মানে কোনটা, অ্যামপ্লিটিউড কোনটা হয়ে থাকে, যে এই হাইটটা কত হয়ে থাকে অ্যামপ্লিটিউড, বা এই হাইটটা কত হয়ে থাকে অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউড a = কত না, a = 1 সেন্টিমিটার। ক্লিয়ার? তো অ্যাক্সেলারেশনের জায়গায় আমরা টোটাল ভ্যালুটাকে পুট করব। তো -a = 1, ওমেগা হচ্ছে π/4 sin ইনটু ωt, ওমেগা হচ্ছে π/4, t হচ্ছে কত না 4/3, t হচ্ছে কত 4/3। ক্লিয়ার? ব্যাস, ভ্যালু বসাও, তো অঙ্ক আসান হয়ে গেল। তো -1 ইনটু π/4 ইনটু 4 কে 4 দ্বারা ক্যান্সেল করো, sin π/3 মানে sin 60, sin 60 মানে হচ্ছে √3/2, sin 60 মানে হচ্ছে √3/2। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানটা ওমেগা স্কয়ার আছে না, আচ্ছা, তো π²/16, আচ্ছা, তো ক্লিয়ার? আচ্ছা, তো এবারে কত হলো, মাইনাস √3π²/32। তাহলে অ্যাক্সেলারেশন = কত, -√3π²/32। একদম ইজিলি। তাহলে তোমাকে আগে গ্রাফ দেখে চিনতে হবে যে কোথা থেকে স্টার্ট করেছে। ইকুয়েশন পুট, অ্যাক্সেলারেশন বার করতে বলেছি। তো গ্রাফ থেকে আমি বুঝলাম অ্যামপ্লিটিউড কত না 1 সেন্টিমিটার,
টাইম পিরিয়ড কত, একটা সাইকেল করতে কত সময় লেগেছে না 8 সেকেন্ড। তো টাইম পিরিয়ড হচ্ছে 8 সেকেন্ড, ওমেগা ডিফাইন্ড, এক্সেলারেশন আমাদের বেরিয়ে গেল, হেন্স দ্য রেজাল্ট। তো গ্রাফ দেওয়া থাকলেও, যে কোনো যদি গ্রাফ দেওয়া থাকে সেখান থেকে আমরা অঙ্ক ইজিলি সলভ করতে পারবো। তো আজকে গ্রাফের উপরে আমার একটা নিয়ে আসার ইচ্ছে ছিল, যে গ্রাফ কিভাবে আমরা ডিল করি, গ্রাফকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, তো গ্রাফের থেকে কিভাবে অঙ্ককে আমরা জেনারেট করবো। তো গ্রাফ যদি দেওয়া থাকে আগে ইকুয়েশনটাকে তোমাকে সেট করতে হবে, কি ইকুয়েশনটা, এবারে সেখান থেকে আমরা ইজিলি ডিরাইভ করে নেবো। ওকে, আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড নাইট।